সুপ্রিম কোর্টে 16ই জুলাই এসএসসি মামলার শুনানির অর্ডার কপি প্রকাশিত হলো। এখন দেখে নেব অর্ডার কপিতে কি বলা আছে। কজ লিস্টে যেসব সিরিয়াল নম্বরগুলো ছিল তার সিরিয়াল নম্বরগুলো এখানে লেখা আছে। দেখুন 12, 13, 26, 28 এবং 30 এই যেগুলোর শুনানি হয়েছিল তার অর্ডার কপি এখানে প্রকাশ করা হয়েছে এবং যেসব এসএলপি এবং ডায়েরি নম্বরগুলো হয়েছে তার ডায়েরি নম্বর এবং এসএলপি নম্বরগুলো এখানে লেখা আছে এবং এখানে যে পিটিশনারদের যে সমস্ত অ্যাডভোকেট আছে সেই পিটিশনারদের অ্যাডভোকেটগুলো এখানে লেখা আছে এবং কিছু দিকে পিটিশনার অ্যাডভোকেট আছে এবং রেসপন্ডেন্টের একই অ্যাডভোকেট কিছু রাখা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন মীনাক্ষী অরোরা পিটিশনারদের অ্যাডভোকেট আছে, আবার রেসপন্ডেন্টদের অ্যাডভোকেট রয়েছে এখানে। এরপরে দেখুন এগুলো হচ্ছে রেসপন্ডেন্টদের যে যারা অ্যাডভোকেট রাখা হয়েছে তাদের নামগুলো এখানে আছে। এরপরে আমরা দেখে নেব যে রায় কী দিয়েছে। দিয়েছে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড ইন দ্য ফলোয়িং অর্ডার। 1 নম্বর কী বলা হয়েছে, এসএলপি করার অর্থাৎ স্পেশাল লিভ পারমিশনেরটা গ্রহণ করা হলো। তারপরে 2 নম্বর পয়েন্টে কী বলা আছে, যেসব ক্ষেত্রে এখনও পর্যন্ত নোটিশ ইস্যু করা হয়নি সেসব ক্ষেত্রে নোটিশ ইস্যু করতে হবে। 3 নম্বর পয়েন্টে কী বলা আছে, এখনও পর্যন্ত কোনো কাউন্টার এফিডেভিট জমা করা হয়নি। যদি রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কেউ কাউন্টার এফিডেভিট ফাইল করতে চায় তাহলে 30শে জুলাইয়ের মধ্যে কাউন্টার এফিডেভিট ফাইল করতে হবে। তার মধ্যে না করা হলে কাউন্টার এফিডেভিট করার যে অধিকার সেটা বন্ধ করে দেওয়া হবে এবং যেসব রেকর্ড বর্তমানে আছে তার ওপর ভিত্তি করে কোর্ট প্রসেসিং শুরু করা হবে। এতে 4 নম্বর পয়েন্টে এবার কী বলা হয়েছে, উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য থেকে উঠে এসেছে বর্তমান যে মামলাগুলি চলছে এই সব মামলা সম্পর্কিত যে প্রধান বক্তব্য পেশ করা হবে অর্থাৎ প্রিন্সিপাল সাবমিশন করা হবে সেইগুলোকে যে 5 ধরনের বড় ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। সেই ক্যাটাগরি কী 1 নম্বর হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে 3 নম্বরে হচ্ছে যারা অরিজিনাল পিটিশনার ছিল হাইকোর্টে তারা অর্থাৎ রেসপন্ডেন্ট যারা আছে এবং 4 নম্বরে হচ্ছে যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, সমস্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে তারা, এবং 5 নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই। এবারে এই যে 5 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু ভালো করে মন দিয়ে শুনবেন। এখানে যে 5টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে তারপরেও কিছু অনেকের মনে একটা বক্তব্য রয়েছে যে তাহলে আলাদা করে কেন টেন্টেড নন টেন্টেডদের ক্যাটাগরি করা হলো না। এখানে কি বলা হয়েছে এটা ভালো করে শুনবেন। 5 নম্বর পয়েন্ট, শুনানির সময় সমস্ত অ্যাডভোকেটদের উদ্দেশ্যে উদ্বেগ কমানোর জন্য অর্থাৎ শুনানির সময় সমস্ত অ্যাডভোকেটদের উদ্বেগ কমানোর জন্য এটা ক্লিয়ারিফাই করে দেওয়া হচ্ছে অর্থাৎ স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে উপরিক্ত যে 5টি বড় ক্যাটাগরি ছাড়াও কোনো ব্যক্তির এই আদালতের সামনে পৃথক কেস করার উপস্থাপন করার সম্ভাবনা কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে 5টা ক্যাটাগরি ছাড়াও যদি আলাদা কেউ যদি এই ক্যাটাগরিতে কেস করতে বলতে চায় তার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। এবার 6 নম্বর পয়েন্টে কী বলা আছে, এই ব্যাচে উপস্থিত সকল কাউন্সিল যারা উপরে উল্লিখিত বিভাগগুলি অর্থাৎ যে 5টা বড় ক্যাটাগরিতে ভাঙা হয়েছে তারা রাজ্য সরকারের যে কাউন্সিল আছে মিসেস আস্থা শর্মার কাছে বিশদ বিবরণ লিখিত আকারে জমা দেবে যাতে কাউন্সিলে একটি মাস্টার লিস্ট তৈরি করা যায়। এবার 7 নম্বর পয়েন্টে কী বলা আছে, যে আদালতে যে বিপুল সংখ্যক পিটিশনার লিস্ট জমা পড়েছে তার পরিপ্রেক্ষিতে একটি কমন কম্পাইলেশন প্রয়োজন যা হিয়ারিংয়ের সময় অ্যাডভোকেটদের উপর নির্ভর করা যেতে পারে। 8 নম্বর পয়েন্টে কী বলা আছে, একটি কমন কম্পাইলেশন করার সুবিধার্থে সম্মতিক্রমে আমরা নিম্নলিখিত অ্যাডভোকেটদের নোডাল কাউন্সিল হিসাবে নিয়োগ করা হলো। 1 নম্বর হচ্ছে মিসেস আস্থা শর্মা, 2 নম্বর হচ্ছে মিসেস শালিনী কল, 3 নম্বর হচ্ছে মিস্টার শেখর কুমার, 4 নম্বর হচ্ছে মিস্টার কুণাল চ্যাটার্জি এবং 5 নম্বর হচ্ছে মিস্টার পার্থ শীল। 9 নম্বর পয়েন্টে কী বলা আছে, নোডাল কাউন্সিল একটি কমন কম্পাইলেশন জমা করবে ইলেকট্রনিক ফর্মে অর্থাৎ যেটাকে কম্পিউটারের মধ্যে সহজে ইউজ করা যায় যেমন পিডিএফ ফাইল, এবং এই যে কমন কম্পাইলেশন যেটা হবে সেটা সার্কুলেট করতে হবে কাঁধে করে সকল ওই দিন যারা সমস্ত পক্ষের যে অ্যাডভোকেট উপস্থিত থাকবে তাদেরকে সকলকে এটা সার্কুলেট করতে হবে এবং এটাকে মেল করতে হবে cmvc.dyc@gmail.com এই মেল আইডিতে মেল করতে হবে। এবং এই যে সমস্ত এক্সারসাইজ অর্থাৎ প্রসেসটা যে এখানে যেটা বলা হয়েছিল যে কমন কম্পাইলেশন রিপোর্ট তৈরি করা
এবং আস্থা শর্মাকে জমা দেওয়া, বাকি এই সমস্ত প্রসেসটা জমা করতে হবে 2 সপ্তাহের মধ্যে। 10 নম্বর পয়েন্টে কি বলা আছে, উপরিক্ত বিভাগগুলির জন্য উপস্থিত অ্যাডভোকেটরা তাদের এফিডেভিট ফাইল জমা করবে, যেটি 5 পাতার মধ্যে থাকতে হবে, অর্থাৎ 5 পাতার বেশি হওয়া যাবে না। কোর্ট থেকে বলা হচ্ছে যে সমস্ত ক্যাটাগরির, অর্থাৎ 5টা যে বড ক্যাটাগরি আছে তাদের অ্যাডভোকেটরা যেন একটি করে সেট জমা করে, এবং এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে লিড ম্যাটার নিয়ে একটি কাউন্টার এফিডেভিট আলাদা করে ফাইল করে দেওয়ার জন্য। এরপর 11 নম্বর পয়েন্টে বলা আছে এই যে প্রসেসিং শুরু করার জন্য 6ই আগস্ট 2024 মামলাটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য নথিভুক্ত করা হলো। আজকে অর্ডার কপিতে যেটা বলা আছে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেওয়া। ধন্যবাদ।